এক মুরব্বীকে প্রশ্ন করা হলো, মুরব্বী আপনার সন্তান কয়জন? তখন মুরব্বী বলল, আমার 4 ছেলে। তখন বলল, কে কি করে? যে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন এমবিএ পাশ করেছে এবং একজন চোর। তখন ওই ছেলেটা ডাক করে বলতেছে, কি বলেন চোর? তখন মুরব্বী বলতেছে, হ্যাঁ চোর। তখন বলতেছে, আপনি চোরকে কিছু বলেন না? আরে মিয়া কি বলবো, ওরা কিছু বললো তোমার না খায় থাকতে হইব। তখন মানে ছেলেটা আশ্চর্য হয়ে বললো, মুরব্বী কি বললেন আপনি? এটা না খায় থাকতে হবে মানে? আপনার চোরকে প্রশ্রয় দিবেন? পরে বলতেছে, আমার তো 3 ছেলে যারা আছে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং এমবিএ পাস করে বসে আছে বা কাজ করতেছে, তারা তো আমাকে খোঁজখবর রাখে না। এই চোরটাই তো চুরি করে আমাকে খাওয়ায়। এখন চোরটাকে যদি আমি বাড়ি থেকে বের করে দেই, তার প্রতি আমি ক্ষিপ্ত হই, তাহলে তো আমার না খায় মরতে হবে। সেজন্যই আমি চোরকে কিছু বলি না। তখন ছেলেটা হতভম্ব হয়ে বলতেছে যে আসলেই আপনাকে হয়তোবা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা জ্ঞান দিছে, মেধা দিছে, মেধা দিয়ে আপনি জীবনে অনেক কিছু করতে পারেন, প্রতিষ্ঠিত হতে পারেন, কিন্তু শেকড়কে কখনো ভোলা যাবে না। আপনার বাবা মা হচ্ছে আপনার জন্য শেকড়। শেকড়কে ভুলে যারা ভালো থাকার চিন্তা করে, তারা কিন্তু কখনোই ভালো থাকতে পারবে না। 2 দিন আগে বা পরে আপনি আপনার বাবা মার সাথে যে ব্যবহারটা করবেন, 2 দিন পরে আপনি কিন্তু সেম ব্যবহারটাই আপনার সন্তানের থেকে পাবেন। সেজন্য বাবা মার সাথে খারাপ ব্যবহার করার আগে, খোঁজ খবর না নেওয়ার আগে একটু চিন্তা করবেন, সেই কাজটা কিন্তু আপনার সাথেই ঘটবে 2 দিন আগে বা পরে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ। আর পৃথিবীর সকল বাবা মার জন্য রইল মন থেকে অজস্র ভালোবাসা এবং দোয়া।